আসসালামু আলাইকুম। এ হইলো যে আমাদের পরিত্যক্ত বাড়ি। আর এই পরিত্যক্ত বাড়ির কিন্তু পুরো এরিয়াটা আপনাদেরকে দেখাইতেছি। এ হইছে যে এই পুরো এরিয়াটা। যেহেতু আমার আপনজন মানুষেরা যেহেতু আমাকে নানান ধরনের বিভ্রান্তি করছে, তো তার জন্য আমি এই ভিডিওটা দেখাইতেছি তাদের মাধ্যমে। আপনজনেরা কীভাবে পরের মানুষের মতো কথাবার্তা করলে তা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমাদের পুরাতন পুষ্করিণী। আর এই যে সাইডে যে আগের এই যে সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জমি, এখানে আমরা চাষাবাদ করে খাই। আর যেই গাছগুছাগুলো আছে সেগুলো এখনও অবধি আছে, অনেক মোটামুটি হয়েছে। আগামীতে আমরা এখানে ঘরবাড়ি তৈরি করতে পারবো আল্লাহর রহমতে চেষ্টা করলে। তা আমরা চাই এই জায়গাতে আর নাও থাকতে, কারণ এইসব জায়গা থাকলে কিন্তু শুধু বিভ্রান্তি বাড়বে, শুধু বিভ্রান্তি। মামা খেয়ে এলাইছে, খালু খেয়ে এলাইছে, এন তেন নানান পদের কাহিনী করবে শুধু আমার আপনজনেরা। আজ কিন্তু আমার পাশে আমার বাবা নাই, ফ্যামিলির হাল ছাইড়া দিয়েছে আমার বাবা 2022 সালে। তো আমি নিজে একাকিত্বভাবে আমি নিজে ফ্যামিলির হাল ধরছে, আমার 4 বোন আর 1 ভাই মাত্র আমি। তো আমি কেন এই ভিডিওটা বানাইছি সেটা হয়তো বা আপনারা অনেকেই কমেন্ট করতে পারেন যে তুমি ফ্যামিলি বিষয় নিয়ে কেন এই ভিডিওটা বানাইলা। দেখেন ভাই, আজকে যদি আমার মা যদি আমার পাশে না থাকতো তাহলে হয়তো বা আজকে আমার আরও খারাপ দুর্দশা হইতো। কারণ মা আছে বিধায় আজকে আমি এই জায়গাতে আসতে পারছি আর ভালো একটা স্থানে আছি। প্রতিটা ফ্যামিলির যদি মা বাবা ঠিক থাকে তাহলে প্রতিটা সন্তান কিন্তু সঠিকভাবে মানুষ হয়। আর আমরা খুবই দুঃখে আছি, এতটুকুই বলবো। 1 বোনকে বিয়ে দিছি আর এখনও 4 বোন আছে আর 1 ভাই আমি। আজ অবধি কিন্তু ফ্যামিলিতে বাবা যে 4টা বছর সে নিজে দ্বিতীয় দ্বার গ্রহণ করলো। দাদা দাদির কাছে আমি গেলাম, তাকে আমি বুঝাইলাম যে আমাদের দিকে একটু চান, আপনি 2টো বিয়ে করছেন, ফ্যামিলির প্রতি 2টা ফ্যামিলির প্রতি আপনার হক আছে, আদায় হক আছে। তো সে কিন্তু আমাদের সেই ইয়েটা রাখলো না, মর্যাদাটা রাখলো না। দেখেন আজ 4টা বছরের ভিতরে কিন্তু তার কোনো সাড়া পেলাম না। আমরা হয়ে গেলাম বাবাহারা। সমাজের কাছে বিচার দিলাম, সমাজ কিন্তু আমাদেরকে ন্যায্য বিচারটা দিল না। সেটা কিন্তু তাদের সমস্যা আছে, তার কারণে। টাকা দিয়ে কিন্তু সব কিছু করা যায় ভাই, এখনকার যুগে কিন্তু টাকাই কিন্তু আমার মনে হয় যে সব কিছু। টাকার কাছে আমরা হারিয়ে গেছি, সমাজ টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আমি বলছি 9 নং ওয়ার্ড যেই তাম্বির মেম্বার ছিল প্রায় 24 সালের কথা, 24 সাল না 23 সালের দিকে এই ঘটনাটা ঘটছে। আমি বিচার দিয়েছি, সালিশ করছি, যেহেতু এটা সমাধা করার জন্য যে 2টা দিক যেন একত্র হয়। কিন্তু সেটা তারা কিন্তু না কইরা তারা উল্টাপাল্টা বিভ্রান্তি করছে যে আমাদের ফ্যামিলিটা আরও মানে দুরবস্থা নিয়ে আসছে তারা। আর এখন বর্তমানে তারা যেই মানে ইয়াটা করছে যে আমাদের এই জায়গা জমিনগুলো যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা কি নাকি আমার নানারা নিয়ে গেছে। দেখেন, আল্লাহর কসম করে কইতেছি ভাই, আমাদের এই জায়গা জমি আল্লাহর রহমতে আজ অব্দি আঙ্গ দ্বারা আছে। শুধু তারা বিভ্রান্তিটা ছড়াইছে যে আমাদের এগুলার কারণে কিন্তু আমার ফ্যামিলি ধ্বংস হয়েছে, এন তেন নানান পদের কাহিনী করছে। তবে আমি আমার জন্মদাতা পিতাকে এটা বলতে চাই যে আপনি 1000টা ভুল করেন, সন্তানের কাছে যদি আপনি যদি পিতা হইয়া না থাকতে পারেন তাহলে কোনো মর্যাদা এক সময় হাইতেন না আপনি। হ্যাঁ, আমি এটা বলবো। যদি আমার এটা যদি আপনারা যদি খারাপ হিসাবে নেন তাহলে কিছু করার নাই। কারণ আমি এই যে ছোটোবেলা থেকে এত কষ্ট করে করে এতটুকু বড় হয়েছি শুধুমাত্র আমার মার দিকে চাইয়া, মা বোন এদের দিকে। কারণ আজ অবধি আমি এখন অবধি খারাপ পথে 5 টাকা ব্যয় করি নাই, সিগারেটের পথে, গাঁজার পথে, ওই যে নেশাপানির পথে কোনো দিন এখনও অবধি আমি 5 টাকা ব্যয় করি নাই। সব কিছু চেষ্টা করছি আমার ফ্যামিলিকে মানে উঠানোর জন্য। তো আমি এই যে এত অক্লান্ত পরিশ্রম করলাম ফ্যামিলির জন্য শুধু, আজ আমার বাবা থাকতো সুখে। একটা ফ্যামিলির বড় ছাতা হলে যায় তার বাবা, ফ্যামিলির গড ফাদার হিসেবে যায় তার বাবা, যতই কিছু। তো আমি আমার আপনজনদেরকে এটা বুঝাইছি যে ফ্যামিলির হাল ছাইড়া দিল আল্লাহ কিন্তু ঠিকই একজনের আরেকটা ইয়ার মাধ্যমে কিন্তু বুঝাই দিয়ে যে তুমি হাল ধরতে পারবে। আসলে বাস্তবতা আমি শিখছি এখান থেকে। যদি আমার বাবা যদি আজ আমাদের পাশে থাকতো তাহলে আরও ভালো কিছু করতে পারতাম। আজ আমরা বেরাগে থাকা লাগতো না, অসহায়ের মতো বেরাগে থাকা লাগতো না। এটা আর কি ভাই।
তবে আবার ওইটাও কথা যে ব্যারাকে কি মানুষ থাকে না? হ্যাঁ, অবশ্যই ব্যারাকে মানুষ থাকে, তবে আমাদের মতো না। বাবা থাকেও আজকে বাবা নাই, ব্যারাকেও তো মানুষ আছে। আচ্ছা, আমার ছোটো বোনগুলা কিন্তু বাবার আদর স্নেহ মায়া থেকে বঞ্চিত হয়েছে শুধুমাত্র তাদের কারণে, যারা ন্যায্য বিচারটা দিতে পারে না। তবে আমি ৯ নং ওয়ার্ডের তামির মেম্বরকে আমি একটা সময় ভালো একটা শিক্ষা দিতে চাই, যদি আপনারা আমার পাশে থাকেন। কেন দেব সেটা আপনাদেরকে বলছি। যে মেম্বার সঠিক ন্যায্য বিচার দিতে পারে না, একটা যুবতী নারীর কাছে 4টা সন্তান, 5টা সন্তান, 4টা মেয়ে সন্তান, একটা ছেলে সন্তান মূল্যবিহীন হয়ে যায় শুধুমাত্র একটা নারীর কাছে। ধরেন একটা যুবতী নারীর কাছে 4টা 5টা সন্তানের কোনো মূল্যই নেই, দিতে পারে না এই সমাজ। আমি দুঃখের শহরে মানে এই ভিডিওটা করতেছি কেন, এই সমাজ চাইলে সঠিক বিচারটা করতে পারতো না, কিন্তু পারে নাই। তবে আমি এটা ছাড় দিব না, কখনও ছাড় দিব না। যারা এই অন্যায় বিচার করছে আমি তাদেরকে জীবনও ছাড় দিব না। তবে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি ভালো কিছু করতে পারবো, তবে যদি আপনারা আমার পাশে থাকেন। তো আমার দুঃখের কথাগুলো নিয়ে আপনারা কেউ টোল করবেন না, এটা আমার খুবই কষ্টের জীবন যাপন করছি বিদায়, তাই এই দুঃখের কথাটা শেয়ার করলাম। আপনারা কেউ টোল করেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।